যে আমাদেরকে নিয়ে ছবি বানানো হোক, ওই রকম দুই সিন এক সিনের অভিনয় আমরা করব না। আমাদেরকে বেস করে গল্প তৈরি করতে হবে, হিরো হিরোইন থাকবে, সবই থাকবে। সব মেয়ে পাস করলো, আমি কেন করলাম না? আমিও তো মেয়েই ছিলাম, এই জন্যই ফেল করেছি, কারণ আমি স্ট্রেট কাট কথা বলি, যার জন্য আমাকে ফেল করানো। আদরের তলে টাকা দিয়ে দিয়ে এইভাবে পাশ করা যায়? এটা পাশ করে যদি শিল্পী সমিতি চালায়, শিল্পী সমিতি তো এত বছর সে চালিয়েছে, কে আমরা শিল্পী সিনিয়র শিল্পীরা কি পেলাম, জুনিয়ররা কি পেল? জুনিয়র শিল্পীরা তো অনেক কষ্ট করে, এখানে অনেক জুনিয়র শিল্পী সারা দিন রাত ঘুরতে থাকে, তাদের জন্য কি করেছে? কোন জিনিসটা হয়েছে? উনি আসার পর থেকেই তো সব ছবি টবি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে গেল। শিল্পীরা কি না খেয়ে থাকে? কোনো শিল্পীরা না খেয়ে থাকে? সে তার শো করতো, দেখাতো যে আমরা শিল্পীদেরকে। আপনি যদি আমার বাড়িতে একটা এত বড় ডালার মধ্যে এক প্যাকেট সেমাই, একটা দুধের প্যাকেট, একটা চালের প্যাকেট পাঠান, এটা কি মানায়? এটা আমাদের বাসায় কি ঈদের কোনো রান্না বান্না হয় না? হয় না তো, এটা তো সে ভুল করে। সিনিয়র শিল্পীদের কেন পাঠাবে? দেবে এখানে গরিব শিল্পী যারা আছে, যারা গরিব শিল্পী আছে তাদেরকে দিবে। তাদেরকে না দিয়ে আমাদের মন রক্ষা করার জন্য, আমাদের মন রক্ষা করতে হলে তো ওই ডালার দরকার নেই। ছোট একটা ডালার মধ্যে এক প্যাকেট সেমাই দিলেন, চাল দিলেন, চিনি দিলেন, দুধ দিলেন, এগুলো তো সব সময় আমাদের বাসা থাকে। তো আমাদেরকে কেন দিবে? এগুলো আমাদের না দিয়ে যেখানে জুনিয়র শিল্পীরা অনেক বসে থাকে, তাদেরকে দিলে সোয়াব পেত। স্ক্রিপ্ট রাইটার তো পরে, যে প্রযোজক, যে ইনভেস্ট করবে টাকা, হ্যাঁ, ডিরেক্টর, তাদের কাছ থেকে খবর নেবে, কাকে কাকে নেবে, তারা ডিসিশন দিবে যে এদেরকে নেন। আর এখন আমাদের হয় কি, আমরা সিনিয়র যারা শিল্পী আছি, আমরা ওই রকম দুই সিন এক সিনের অভিনয় আমরা করব না। আমাদেরকে বেস করে গল্প তৈরি করতে হবে, হিরো হিরোইন থাকবে, সবই থাকবে, কিন্তু আমাদেরকে বেস করে করতে হবে। এই জন্যই হয়তো তারা চিন্তা করে যে ওরকম গল্প বানায় না, শর্টকাটের ছোট করে হিরো হিরোইন নিয়ে কিছু শিল্পী টিল্পী নিয়ে ছবি বানাচ্ছে, রিলিজ হচ্ছে। কই, ওরকম তো কোনো সারা শব্দও নেই। আমার আক্ষেপ হলো যে আমি একজন চলচ্চিত্র শিল্পী, অভিনেত্রী, আমি অভিনয়কে ভীষণ ভালোবাসি, এখনও ভালোবাসি, মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসবো। এখানে আমি থাকতে চাই। আমরা চাই যে আমাদেরকে নিয়ে ছবি বানানো হোক, আমাদেরকে কেন্দ্র করে। তারা ছিল সবাই আমার নাম শুনে দৌড়িয়ে এসে আমার সঙ্গে দেখা করলো, কথা বললো যে কতদিন, কত বছর পরে দেখা হয়েছে। ওই যে পরিবার ছিলাম আমরা, একটা একত্র পরিবার ছিলাম, এত সুন্দর, সেই পরিবেশ তো এখন নেই। এখন এখানে আসলে শুধু বাগান দেখতে হয়, আর দুই একজন মানুষকে দেখি, এই আর শুটিং টুটিং হয়তো দুই একটা হয়, খুব একটা আশা হয় না তো আমার। আজকে এসছি, আবার হয়তো দেখা গেল কবে আসবো জানি না। যদি আল্লাহ রাখি কপালে, শুটিং টুটিং শুরু করি, হয়তো আপনারা দেখতে পাবেন, আবার হয়তো আপনাদের সঙ্গে দেখা হবে।